আহা, ভাবতেই অবাক লাগছে। এখন থেকে এই গাছের সব ফল আমাদের, আর রোজ আমরা এই গাছের মিষ্টি মিষ্টি ফল খাবো। আগে এত খুশি হওয়ার কিছু নেই কালু। এই বনে তো শুধু আমরা থাকি তা তো নয়, এই বনে তো অনেক পশু পাখি থাকে। অন্য কেউ দেখলে তো এই ফল আর রাখবে না। হাম্বু হাম্বু। আরে আরে, এটা আবার কোন জাতের প্রাণী? এত জোরে জোরে চিৎকার করছে কেন? ওরে বোকা বউ, এটা গরু। তুমি তো দেখছি গরুও চেনো না, আর গরু তো এভাবেই চিৎকার করে। কিন্তু হঠাৎ আমাদের বনে গরু এলো কোথা থেকে? আগে তো এই বনে কোনো গরু আসেনি। মুশকিল ব্যাপার, এই বনে আবার দানব দৈত্য প্রবেশ করলো নাকি? ওরে হপিনসি ছোট ব্যাং, তুই কি বললি? আমাকে তুই দৈত্য দানব বানিয়ে দিলি? মানে না, মানে আসলে বনের মাটি এত জোরে কাঁপছিল যে আমার ঘুমটাই ভেঙে গেছে, তাই আর কি অমন কথা বলে ফেলেছি। তাই বলে তুই আমাকে দৈত্য দানব বলবি? বদমাশ ব্যাং, না জেনে শুনে কথা বলা। দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। রাগে গজগজ করতে করতে গরু ব্যাংকে জোরে লাথি মারে, আর ব্যাং উড়ে গিয়ে নদীর জলে পড়ে। কালু কাকু কাকুলি কাক এসব দৃশ্য দেখে খুব ঘাবড়ে যায়। ওরে বাবা রে, এ তো দেখছি খুবই ভয়ঙ্কর প্রাণী। এক লাথি দিয়ে ব্যাংকটাকে পাগার পার করে দিল। কালু, আমি কোনোভাবেই গরুর সামনে পড়তে চাই না। যত দ্রুত সম্ভব পালাতে হবে। জীবন বাঁচাতে হলে এই ফলের চিন্তা করে লাভ নেই। ওরে বাবা রে। আরে বউ, কি বোকামি করছো তুমি? আরে কিচ্ছু হবে না, আগে ফলের ঝুড়ি তো নিয়ে যাও। কাকুলি, শোনো আমার কথা। কি বনে গরু এসেছে? তাও আবার পাগলা গরু? সত্যি কি গরুটা যাকে তাকে লাথি গুঁতা দিচ্ছে? তবে আর বলছে কে টনি? আমি তো কালু কাকুলির মুখে পুরো ঘটনাটা শুনলাম। ব্যাংকে তো লাথি মেরে জলে ফেলে দিয়েছে। হাম্বু হাম্বু হাম্বু। কি ব্যাপার, গরুর আওয়াজ মনে হচ্ছে? আশেপাশে আবার কোথায় গরুটা এলো? চলো তো দেখি ঘটনাটা কি। এরপর টোনা টুনি আর কবুতর বাসার বাইরে বের হয়, আর দেখে একটা গরু শস্যের খেতে লাফালাফি করছে। হায় হায় রে, শেষ করে ফেললো রে, শেষ করে ফেললো। আমার ফসলের ক্ষেত তছনছ করে দিল রে। টোনা, এবার কি হবে গো? তুমি কিছু একটা করো টোনা, আমাদের পরিশ্রমের ফসল যে সব শেষ করে দিচ্ছে। আমি আর কি করব বলো টুনি? ওই পাগলা গরুকে থামানোর সাধ্য তো আর আমার নেই। আমি তো ওই গরুর সামনে গেলে ওই গরু আমারই রক্ষে রাখবে না। টোনা একদম ঠিক কথাই বলেছে টনি। ফসল নষ্ট হয় হোক, তবুও টোনা সুস্থ থাকুক। আমি বলি কি টনি, তোরা ওই পাগলা গরুর কাছে না গিয়ে বন প্রধানের কাছে যা। বন প্রধানই এর একটা বিহিত করতে পারবে। তুমি ঠিকই বলেছো কবুতর দাদা। টুনি, আর সময় নষ্ট করা যাবে না, চলো আমরা এক্ষুনি যাব বন প্রধানের কাছে। হায় হায় রে, কি সর্বনাশ করলো রে বদমাশ গরুটা! থাম বদমাশ গরু, থাম বলছি। আমার বাসাটা এভাবে ভাঙিস না। আমি অনেক কষ্ট করে বাসাটা বানিয়েছি। থাম থাম। আরে আরে, তুই এত জোরে চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমার শিং দুটো বড্ড চুলকাচ্ছিল, তাই আর কি। তাই কি? তাই কি? তোর শিং চুলকানোর জন্য আমার বাসাটা বিসর্জন দিব নাকি? সর শয়তান গরু, সর বলছি। ওরে মিসকে শিয়াল রে, তুই কিনা আমাকে ধমক দিচ্ছিস? তুই তো আমার হাঁটুর সমানও নোস। তোর বাসা নয় শুধু, আমি চাইলে গুঁতো দিয়ে তোকেও শেষ করে দিতে পারি, বুঝলি? না না গরু, সেটা খুব বড় রকমের অন্যায় হবে। এতদিনে তুমি এমনিতেই অনেক অন্যায় করেছো। শুধু বাসা ভেঙেছো তাই নয়, তুমি তো পাখিদের ফসলের ক্ষেত নষ্ট করেছো। আর এত কিছুর পর তুমি এসেছো আমার সাথে দেখা করতে? আমি আসলে এটাই চেয়েছিলাম, তোমাকে আমার কাছে আনার জন্যই এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছি। মানেটা কি? আমার সাথে দেখা করতে চাও? তবে আমার গুহায় গেলেই তো পারতে। আমার বনের পশু পাখিদের ক্ষতি না করলেও পারতে। বড্ড কষ্ট হচ্ছে না তোমার? আসলে তুমি বনপ্রধান বলে কথা, কিন্তু আমি তোমাকে এই কষ্ট থেকে মুক্তি দিতে চাই।
তোমার বদলে আমি এই বনের বনপ্রধান হতে চাই। হাম্বা! একটা গরু কিনা হবে বনপ্রধান? বানর, চুপ কর তো তুই, আমাকে কথা বলতে দে। তা ভায়া, তোমার হঠাৎ বনপ্রধান হওয়ার শখ জাগলো কেন? তুমি কি এত বড় বনের দায়িত্ব সামলাতে পারবে? সেসব আমি বুঝে নিব, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। তুমি কি ভালোই ভালোই আমাকে বনপ্রধান বানাবে, নাকি তোমার বনে ধ্বংসলীলা চালাবো? না না, তার আর দরকার নেই। তুমি যেহেতু চাইছো, তবে তুমি বনপ্রধান হবে। আগে তো তুমি এই বনটা দুদিন ভালো মতো ঘুরে দেখো, তারপর না হয় বনের নিয়ম নীতি মেনে বনপ্রধান হবে। সত্যি বলছো তুমি? তবে আমি এক্ষুনি যাচ্ছি বন ঘুরে দেখতে। আমার খুব শখ ছিল এই বনের বনপ্রধান হওয়ার। প্রধান মশাই, এটা কি বললেন আপনি? আমি জানতাম তোমাদের সবার মনে এই প্রশ্নটাই ঘুরছে। আমি আসলে পাগলা গরুকে থামানোর জন্য এ কথা বলেছি। আর গরুর কি ব্যবস্থা হবে সেটা না হয় আজ রাতের আলোচনাতেই সিদ্ধান্ত নিব। আমি বলি কি, এখন তোমরা নিজেদের বাসায় যাও। সিংহের কথা শুনে বনের সব পশু পাখিরা বাসায় চলে যায়। আর দিন পেরিয়ে রাত হতেই সিংহের গুহায় সব প্রাণীদের গোপন বৈঠক শুরু হয়। সেই বৈঠকে সব পশু পাখিরা গরুকে শায়েস্তা করার পরিকল্পনা করতে শুরু করে। আমরা ছোট ছোট পশু পাখিরা তো কোনোভাবে ওই পাগলা গরুর সাথে লড়াই করতে পারবো না, তবে একমাত্র প্রধান মশাই পারবে ওই গরুর সাথে লড়াই করতে। সে কি কথা বলছো তুমি টুনি? সামান্য গরুর সাথে প্রধান মশাই লড়াই করলে তবে প্রধান মশাইয়ের মান সম্মান থাকবে না। তার থেকে আমার মাথায় ভালো একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি টোনা? তাড়াতাড়ি বল। এরপর টোনা তার বুদ্ধিটা খুলে বলে, আর সব পশু পাখির কাছে টোনার বুদ্ধিটা পছন্দ হয়। সেই বুদ্ধিমতো বনপ্রধান সিংহের অনুমতিতে বনের সব পশু পাখিরা মিলে রাতারাতি সবজি ঘর তৈরি করে। এসব কি হচ্ছে? আর তোরা আমাকে এই সবজি ঘরের কাছে নিয়ে এলি কেন? নিয়ম পালনের জন্য। এই বনের নতুন বনপ্রধান নির্বাচিত হওয়ার আগে এই সবজি ঘরে প্রবেশ করে মুকুট আনতে হয়। তুমিও প্রবেশ করো সবজি ঘরে আর নিয়ে এসো মুকুট। মুকুট আনতে শুধু সবজি ঘর কেন? আমি তো পাতালেও যেতে রাজি। আরে আরে, এটা কি হলো? দরজা বন্ধ করে দিলি কেন? দরজা খোল বলছি, এ ঘরে যে কিছুই নেই, দরজা খোল। চিৎকার করে গরু ঘরের ভিতরে লাফালাফি করতেই ঘরের সব সবজি খুলে পড়ে আর গরু লোহার খাঁচায় বন্দি হয়ে থাকে। এভাবে গরু তার উগ্র আচরণের শাস্তি পায়। দেখলে তো বন্ধুরা, গায়ের জোরে সবকিছু হাসিল করা যায় না, মাঝে মাঝে গায়ের জোরও বুদ্ধির কাছে হেরে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।